لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في آية أخرى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে আওয়াজ করে উচ্চকণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে জুড়ে সুরে করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে এবং জন্মের পরে অলৌকিকতা সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা চলছে, এরই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় জুমায় আমরা আল্লাহ রাসূলের জীবন বৃত্তান্ত আলোচনা করার উদ্দেশ্যে আমরা কালামুল্লাহ শরীফ থেকে আয়াত তিলাওয়াত করেছি, হাদিস থেকে হাদিস পাঠ করেছি। মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা যেই জায়গার মধ্যে আমরা কথা সমাপ্ত করেছিলাম যে আল্লাহ রাসূলের চাচা আবু তালেব 8 বৎসর বয়স থেকে রাসূলের দায়িত্ব গ্রহণ করেন। রাসূলের দায়িত্ব গ্রহণ করার পর থেকে রাসূলকে তিনি অত্যন্ত ভালোবাসেন, রাসূলকে কোনো কষ্ট হতে দেন না, রাসূলকে কেউ কটু কথা বলুক এমন তিনি চাইতেন না, রাসূলকে কেউ আঘাত করুক এমন তিনি চাইতেন না।
এমনকি যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ওনার ভাতিজার প্রটোকল উনি দিয়ে গিয়েছেন রাসূলের ভালোবাসার জন্য। তো রাসূলকে তিনি খুব ভালোবাসতেন, অত্যন্ত বেশি ভালোবাসতেন। ওনার ভালোবাসার অনেক অনেক প্রমাণ হাদিসের কিতাবের মধ্যেও পাওয়া যায়। রাসূলের চাচা আবু তালেব 8 বছর বয়স থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে উনি যেদিকে যায় ভাতিজাকে নিয়ে যায়, কোথাও সফর গেলে ভাতিজাকে নিয়ে, খানা খাইতে গেলে ভাতিজাকে নিয়ে খাবার খায়, গোসল করলে ভাতিজাকে নিয়ে গোসল করে, সব দায়িত্ব ভাতিজার উনি নিলেন। রাসূলের বয়স বাড়তে বাড়তে যখন 12 বছর হয় তখন চাচা আবু তালেব চিন্তা করলেন যে ব্যবসা তো করতে হবে, ব্যবসা না করলে তো হবে না। এখন ব্যবসা করতে হলে সচরাচর মক্কার মানুষ যদি সিরিয়ার মধ্যে যায় তাহলে ব্যবসা লাভবান হওয়া যায়। আমরাও যেভাবে অনেক সময় ব্যবসা লাভবান হওয়ার উদ্দেশ্যে যেই জায়গাতে পণ্য বেশি বিক্রি করা যায়, যেই জায়গাতে লাভ একটু বেশি হয়, আমরা ওই জায়গাতেই যাই। ওনার চাচা আবু তালেব চিন্তা করলেন সিরিয়ার জমিনের মধ্যে যদি যাই তাহলে ব্যবসায় লাভবান হওয়া যাবে। এই উদ্দেশ্যকে কেন্দ্র করে তিনি সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায় যাবেন। কিন্তু ব্যবসার উদ্দেশ্যে উনি যে যাবেন, ওনার ভাতিজাকে কোথায় রেখে যাবেন? এক পর্যায়ে চিন্তা করলেন, না, আমি এককভাবে যাব না, আমি এই ব্যবসার উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে আমি আমার ভাতিজাকেও আমার সাথে নিয়ে ব্যবসায় যাব। সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীর চাচা আবু তালেব যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন, মক্কা থেকে ব্যবসায় যাবেন সিরিয়ার ময়দানে, তিনি যখন রওনা দিয়ে গেলেন, সিরিয়ার জমিন মক্কা থেকে অনেক অনেক দূরে, হাজার হাজার মাইল দূর। তাদের সফর চলতে 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 পর্যায়ে পুরো ক্লান্ত হয়ে গেলেন। এই ক্লান্ত শরীর নিয়ে সিরিয়া পর্যন্ত যাওয়া বড় কষ্ট করে। জন্ম মধ্যখানে চিন্তা করলেন এই যাত্রা আর বিরতি দিবেন। চাচা আবু তালেব যখন চিন্তা করলেন এই ব্যবসার এক জায়গার মধ্যে বিরতি দিবেন, এই জায়গার মধ্যে বিশ্রাম নেবেন, সিরিয়াতে যাওয়ার আগে মধ্যবর্তী একটা জায়গার নাম হলো বসরা। চিন্তা করলেন এখন আর ওই সিরিয়ার জমিনে যাওয়ার আগে বসরার মধ্যে বিশ্রাম নিব, বসরার মধ্যে বিশ্রাম নিয়ে তারপরে সিরিয়ার মধ্যে যাব। যখন তারা সিরিয়াতে না গিয়া বসরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন, বসরার মধ্যে তখন অনেক বড় একটা পাদ্রী ছিল। এই পাদ্রীর নাম কিতাবের মধ্যে আসছে বুহায়রা। কেউ বলেন বাহিরা, কেউ বলেন বুহায়রা, আবার কেউ লিখেছেন জারজিস। এই বুহায়রা পাদ্রী তার মসনদের মধ্যে বসা থাকে, তার আসনের মধ্যে বসা থাকে, তার ভক্তবৃন্দ তাকে শ্রদ্ধা জানায়। এই বুহায়রা পাদ্রী হঠাৎ করে দেখা যায় তার মসনদ চারিয়া একটা দৌড় দিয়া চাচা আবু তালেব এবং আমার নবী যেই কাফেলার মধ্যে, ওই কাফেলার মধ্যে একটা দৌড় দিয়া চলে গেছে। সুবহানাল্লাহ। কিসের জন্য তার আসন ছাড়িয়া ওই জায়গায় গেল? কিসের জন্য আসন ছাড়িয়া ওই কাফেলার মধ্যে একত্রিত হয়ে গেল? এই বুহায়রা পাদ্রী সে তার আসন থেকে দেখতেছে একটা কাফেলা বসরার জমিনের দিকে ঢুকতেছে। আশ্চর্যের বিষয় হলো এত প্রচন্ড গরম, সকলের উপরে প্রচন্ড তাপ লাগে, প্রচন্ড সূর্যের আলো লাগে, কিন্তু একটা শিশু গায়ের শরীরে কোনো গরম লাগে না, বরঞ্চ তার উপরের মধ্যে কে যেন ছায়া দিয়া তাকে শান্তি দেয়। একটা দৌড় দিয়া কাফেলার মধ্যে হাজির হওয়ার পর তাকাইয়া দেখে নবীর শরীরে কোনো তাপ লাগে না, সূর্যের গরম নাই, নবীর শরীরে সূর্যের গরম নাই। কে
জানার জন্য যখন বুহায়রা পাদ্রী ওই জায়গার মধ্যে চলে গেল, ওই জায়গার মধ্যে যাওয়ার পর এবার আমার নবীর উভয় কাঁধের মধ্যবর্তী একটা মোহরে নবুয়ত আছে। গত জুমায় বলেছিলাম এই মোহরে নবুয়তের দিকে তাকাইছে। এবার আর চিনতে বাকি নাই এই শিশু সন্তানটা কে হবে। এবার বুহায়রা পাদ্রী জিজ্ঞেস করে, এই শিশুর অভিভাবককে আমাকে একটু জানায় দাও। চাচা আবু তালেব বলে, আমি হলাম অভিভাবক। আচ্ছা তোমাকে কিছু প্রশ্ন করবো, জবাব দাও। এই শিশু সন্তানের বাড়ি কোথায়? মক্কায়। কোন গোত্রে তার জন্ম? বনি হাশিম গোত্রে। এই শিশু সন্তানের বাবার নাম আব্দুল্লাহ, এই শিশু সন্তানের মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। এবার বলো তার বাবা এখন বেঁচে আছে কিনা? না। চাচা আবু তালেব তখন প্রাথমিকভাবে চিন্তা করলেন, যদি বলি বাবা বেঁচে নাই তাহলে হয়তো ক্ষতি হয়ে যাইতে পারে, আমার ভাতিজার উপর বিপদ আসতে পারে। এজন্য তিনি সাময়িক সময়ে বললেন, আমি হইলাম উনার বাবা, আমি তো সামনে দাঁড়ানো আছি। আল্লাহু আকবার। যখন তিনি নিজেকে বাবা বলে পরিচয় দিলেন, এবার বুহায়রা পাদ্রী ডাক দিয়ে বলে, ওর বাড়ি যদি মক্কায় হয়, ওর গোত্র যদি বনু হাশিম গোত্র হয়, ওর দাদা যদি আব্দুল মুত্তালিব হয়, মা যদি আমেনা হয়, তাহলে আমি এই মুহূর্তে শিওর করে বলতে পারি তার বাবা জমিনে থাকার কথা নয়। সুবহানাল্লাহ বলেন। তার বাবা জমিনে আসার আগে দুনিয়া থেকে চলে যাওয়ার কথা। আল্লাহু আকবার। আসলেই তো নবীর বাবা উনি দুনিয়াতে আসার আগেই চলে গিয়েছিলেন। এবার চাচা আবু তালেব বলে, আপনি কেমনে বুঝলেন? আসলেই তো সত্য, আসলেই তো কথা সঠিক, উনার বাবা দুনিয়ার মধ্যে নাই। এবার বুহায়রা পাদ্রী বলে, আমি হলাম পূর্বে কিতাবের আলেম, আমি অনেক অনেক বড় বড় কিতাব অধ্যয়ন করেছি। কিতাব অধ্যয়ন করে আমি জানতে পেরেছি এই সন্তানের সম্পূর্ণ পরিচয় এটা স্বাভাবিক কোন সন্তান নয়। এই সন্তানটাই হবে ভবিষ্যতের গোটা জগতের সরদার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বুহায়রা পাদ্রী বলে, আমি তোমাকে একটা পরামর্শ দেই, তুমি তোমার ভাতিজাকে নিয়ে সিরিয়ার মধ্যে আর ব্যবসার উদ্দেশ্যে যাইবা না, তুমি তোমার ভাতিজাকে নিয়ে আবার মক্কার মধ্যে চলে যাও। কারণ ওই জায়গার ইহুদিরা যদি তোমার ভাতিজাকে চিনে, তাহলে তোমার ভাতিজার উপর বড় বিপদ চলে আসবে। আমি তোমাকে রিকোয়েস্ট করেছি তুমি সিরিয়াতে যাইবা না। তোমার ভাতিজার জন্য আমি তোমাদের সমস্ত কাফেলাকে আজকে দুপুরের খাবার খাওয়াইব। সুবহানাল্লাহ বলেন। তারপরেও আমার অনুরোধ হইল তোমার ভাতিজাকে নিয়ে তুমি মক্কায় চলে যাও, আর সিরিয়ার মধ্যে তুমি যাইবা না। চাচা আবু তালেব বলে, আমার ভাতিজার বিপদ আসবে এমন কোন জায়গায় একবার নয় শতবার যদি আমাকে তরক করতে হয়, শতবার ওই জায়গা আমি ছেড়ে দিব। তারপরেও আমার ভাতিজার গায়ে আমি ফুলের টুকাও হতে দিব না। কেমন ভালোবাসা ছিল নবীর জন্য, কত মহব্বত ছিল আমার নবীর জন্য। মুসলমানে কেরাম খুব ভালো করে বুঝে এই চাচা আবু তালেব আমার নবীকে বড় ভালোবাসত। রাহিকুল মাকতুম নামক কিতাবের মধ্যে বর্ণনা করা হয়, নবী নবুয়ত পাওয়ার পরে একদিন চাচা আবু তালেব নবীর ঘরের মধ্যে গিয়া, নবীর বিছানার মধ্যে গিয়া নবীকে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি আমার বিছানায় গিয়া ঘুমাও, আমি তোমার বিছানার মধ্যে ঘুমায়া যাই। এবার নবী আমার জিজ্ঞেস করেন, কেন গো চাচা, কেন আপনি আমার বিছানায় ঘুমাইবেন? আমি কেন আপনার বিছানায় গিয়া ঘুমাইব? চাচা আবু তালেব বলে, ভাতিজা সারাটা দিন তুমি সুন্দর করে দিনের কাজ করে
করেছ, তুমি যে এই মূর্তির বিরুদ্ধে কথা কও, তুমি যে দেবতার বিরুদ্ধে কথা কও, কাফির মুশরিকেরা যদি তোমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তোমার হুজুরার পাশে তীর নিয়া তারা যদি অপেক্ষায় থাকে, তুমি যখন বিছানায় যাইবা তোমাকে যেন দুনিয়া থেকে বিদায় করে দেয়। ও ভাতিজা, তুমি আমার বিছানায় গিয়া ঘুমাও। তারা যখন তীর নিক্ষেপ করবে তুমি মনে করে তখন প্রয়োজনে আমার গায়ে যেন তীরটা নিক্ষেপ হয়ে যায়, তারপরেও তুমি ভাতিজার গায়ে যেন একটা ফুলের টুকাও না পড়ে। আচ্ছা বলেন একটু, ভালোবাসা কম ছিল না বেশি ছিল? আরো জুড়ে বলেন, কম ছিল না বেশি ছিল? এত ভালোবাসা থাকার কারণে একদম মৃত্যুর অন্তিম মুহূর্তে রাসূল একদম পাশে গেলেন, কানের সাথে কানে কানে বললেন, ও আমার চাচা, সারাটা জীবন আপনি আমাকে ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন, কলিজা থেকে ভালোবেসেছেন। চাচা, আমি আপনাকে আজ বলছি, একবার শুধু আপনি বলেন আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ নাই। আপনি শুধু এতটুকুই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না, শুধু এতটুকুই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এতটুকুই যদি বলেন, আমি আপনার জন্য সুপারিশ করে আল্লাহর কাছ থেকে আপনাকে নিয়ে জান্নাতে যাব। তারপরেও চাচা আবু তালেব যখন আল্লাহর নবী কথা বলেন, তখন মক্কার বড় বড় কুরাইশ, মক্কার বড় বড় কাফের, মনে করেন আবু জাহেল, উতবা, সাহেবা, ওয়ালিদ, মুগীরা, সবাই চতুর্দিকে গ্রাউ করা, তারা আবু তালেবের দিকে তাকায় আর বলতেছে, তুমি কি মরণের সময় বাপ দাদার ধর্মকে কালি লাগাইয়া, চুল কালি লাগাইয়া তুমি কি বাতিজার ধর্ম গ্রহণ করবা নাকি? এরকম কথা তারা বলতেছে। বড় বড় লিডাররা আমার নবী কানে কানে কয় এই কথা, বড় বড় কাফির মুশরিকরা বলে ওই কথা। তখন চাচা আবু তালিব নিজ থেকেই বললেন, বাতিজা, আমি জানি তোমার ধর্ম সত্য, আমি এটাও জানি তুমি একজন সত্য নবী, তারপরেও আমি তোমাকে গ্রহণ করতে পারলাম না। আমি জেনে শুনে আমার বাপ দাদার ধর্মের উপরেই মৃত্যুবরণ করলাম। বলেন নাউজুবিল্লাহ। আহা, কত চমৎকার অফার ছিল ওনার জন্য, তারপরেও উনি এই অফারটা গ্রহণ করতে পারে নাই। আমার মুসল্লিয়ানে কেরাম, নবীর মনটা বড় বেজার হয়ে গেছে। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি ভালোবাসলেই যে সে হেদায়েত পাওয়ার পেয়ে যাবে, ব্যাপারটা আসলে এমন না। আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সেই কেবল হেদায়েত পায়। সুবহানাল্লাহ। বলেন, আমরা কাউকে হেদায়েত দিতে পারবো? একটু কথা বলেন, পারবো? হেদায়েত দেওয়ার মালিক জুড়ে বলেন, আল্লাহ দিবেন হেদায়েত। আমি যে এই মিম্বরে বসে বয়ান করতেছি, আপনারা সবাই যে আমার সমস্ত কথা শুনবেন এবং আমল করবেন, এটা কখনো সম্ভব? কথা বলেন, সম্ভব? যদি এমন হইতো তাহলে শুরু থেকে আজ পর্যন্ত যত বয়ান করেছি, যদি আমরা সবাই আমল করে ফেলতাম, নৌকা কান্দিতে কোনো গুনাহগার থাকতো না। নৌকা কান্দি সবাই আল্লাহর অলিতে রূপান্তরিত হয়ে যাইত। এজন্য আল্লাহর নবীকেও আল্লাহ বলেন, নবী, আপনি কাউকে ভালোবাসলেই যে হেদায়েত পেয়ে যাবে, আপনি কাউকে ভালোবাসলেই যে সে হেদায়েতের রাস্তায় চলে আসবে। নবী গো, ব্যাপারটা আসলে এমন না। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। এই হেদায়েতের দায়িত্ব আমি আপনার হাতেও ছেড়ে দেই নাই। সুবহানাল্লাহ। আমার মুসল্লিয়ানে কেরাম, ভালো করে বুঝেন, নবীর বয়স যখন বাড়তে বাড়তে, নবীর বয়স যখন 16 বছরে চলে যায়, 16 বছরে নবীর বয়স যাওয়ার পর নবী একটা সংগঠন তৈরি করলেন। এই সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল শান্তি সংগঠন। শান্তি সংগঠন একটা সংগঠন বানাইয়া এই সংগঠনের ব্যানারে যুবকদেরকে একত্রিত করিয়া, তখনকার সময়ে নবী 16 বছর বয়সে চিন্তা করলেন, সমাজের মধ্যে এত অন্যায় হয়, এত অপরাধ হয়, এত লুটতরাজি হয়, আমরা যুবকরা একত্রিত হইয়া এগুলার বিরুদ্ধে প্রতিবাদ জানাইব। নবী আমার 16 বছর বয়সে বুঝতে পারলেন সমাজে অন্যায় হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। কারণ আমার মায়া তুমি হাদিস শরীফ
শরীফের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। কেউ যদি অন্যায় কাজ থেকে, তাহলে সে যেন হাত দিয়ে বাধা দেয়। যদি হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না পায়, তাহলে সে যেন তার জবান দিয়ে বাধা দেয়। যদি জবানের শক্তি না থাকে, অন্তত অন্তর দিয়া হলেও সে যেন ঘৃণা পোষণ করে। এজন্য নবী 16 বছর বয়সেও বুঝতে পারলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। নবীর বয়স বাড়তেছে বাড়তেছে বাড়তে 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 যখন নবীর বয়স 25 বছর চলে যায়, তখনকার সময়ের বড় সুন্দরী নারী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, রূপবতী নারী, গুণবতী নারী আমার মায়ার নবীর সংবাদ পাইল। এমন একটা যুবক যে নবুয়ত পাওয়ার আগেও মিথ্যা কথা বলে নাই, যে নবুয়ত পাওয়ার পরেও মিথ্যা কথা বলে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী নবুয়তের আগেও মিথ্যা কথা বলে নাই, নবুয়তের পরেও মিথ্যা কথা বলে নাই। আর আজকে আমরা উম্মত দিনে মিথ্যা কথা না বললে আমাদের কথা জমেই না। কথা বলে না, আমাদের কথা জমেই না। আমরা স্বাভাবিক বিষয়েও মিথ্যা কথা বলি, বুঝেন নাই? স্বাভাবিক ব্যাপারেও মিথ্যা কথা বলি। আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা কথা বলা থেকে হেফাজত করুন। আল্লাহ নিজে বলেছেন কুরআনের মধ্যে, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লাআনত, আল্লাহর অভিশাপ। চেষ্টা করেন মিথ্যা কথা থেকে বাঁচার জন্য। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। মুসল্লিয়ানে কেরাম, খাদিজা যখন আমার মায়ার নবীর এই খবরটা জানতে পারলো যে মায়ার নবী আমার সবচেয়ে নিষ্ঠাবান, ন্যায়বান, একদম সৎপরায়ণ, মায়ার নবীর এই খবর শোনার পর মায়ার নবীকে খাদিজা একটা ব্যবসার অফার দিল। তুমি ব্যবসা যদি আমার মাধ্যমে করো, তাহলে আমি তোমাকে দ্বিগুণ, আমি তোমাকে লাভ দিব। মায়ার নবী আমার রাজি হয়ে গেলেন। নবী যখন রাজি হয়ে গেলেন, এবার নবী সিরিয়ার মধ্যে যাবেন ব্যবসার জন্য। এদিকে খাদিজার একটা গোলাম ছিল, নাম ছিল তার মায়সারা। খাদিজার গোলাম মায়সারাকে আমার নবীর সাথে পাঠায়া দিছে। আমার মায়া নবী ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যায়। লোকে ছিল খাদিজার, পান্ন লোকে ছিল খাদিজার গোলাম মায়সারা। মায়সারা তাকায়া দেখে পূর্ণ রাস্তাটা মায়ার নবীকে 2 জন ফেরেশতা ছায়া দিয়া দিয়া নিয়ে যায়। 2 জন ফেরেশতা নবীকে ছায়া দিয়া দিয়া নিয়ে যায়। এরপরে নবী যখন সিরিয়া জমিনে চলে গেলেন, সিরিয়া জমিনে যাওয়ার পরে একটা বড় একটা মন্দিরের পাশে একটা গাছ ছিল। এই গাছের মধ্যে মায়া নবী আমার বসা আছেন। একটা পাদ্রী দূর থেকে তাকায়া বলে, হায় রে, এই যুবকটা কে রে? যুবক নবী গাছের নিচে বসা আছেন, দেখা যায় গাছ নিচে নোয়া নোয়া আমার নবীকে সালাম জানায়। এই পাদ্রী ডাক দিছে মায়সারাকে, রাসূলের সাথে খাদিজার গোলাম মায়সারাকে ডাক দিছে, জিজ্ঞেস করতেছে এই যুবকটা কে? গাছের নিচে বসছে, গাছ নোয়া সালাম জানায়। আল্লাহু আকবার, আমার নবী কি গাছ সালাম জানায়? মায়সারা বলে, আমিও আশ্চর্য হইতেছি। পূর্ণ রাস্তা উনাকে দেখলাম, 2 জন উনাকে সুন্দর করে ছায়া দিয়ে দিয়া নিয়ে আসছে। এই করে সারাটা রাস্তা উনার অনেক কিছু আমি দেখতে পাইলাম। না জানি উনি কেমন মানুষ হইবে। নবী আমার এই সিরিয়ার মধ্যে কিতাবের মধ্যে আসছে 2 মাস ব্যবসা করেন। রাসূলের এই 2 মাসের ব্যবসায় এত বেশি লাভবান হয়েছেন, পূর্বে খাদিজা যতজনকে দিয়ে ব্যবসা করাইছে সকলে মিলে যতটুকু লাভবান হয়েছে, নবী আমার একাই 2 মাসে তার থেকে বেশি লাভবান হয়েছে। নবী আমার যখন ব্যবসা করে চলে আসলেন, নবীর আমানতদারিতা দেখিয়া, নবীর নিষ্ঠাবানিতা দেখিয়া, নবীর ন্যায়পরায়ণতা দেখিয়া খাদিজা নবীর প্রেমে পড়ে যায়।
নবীর প্রেমে খাদিজা হাবুডুবু খায়। এবার খাদিজা বয়স হলো 40 বছর। ভালো করে বুঝেন, 40 বছর বয়সের খাদিজা, নবীর বয়স 25 বছর। 40 বছর বয়সের নারী আমার নবীকে বিয়ের প্রস্তাব দেয়। আমার নবী বলেন, এখনো আমার অভিভাবক আমার চাচা আছে, আমার চাচার সাথে আমি পরামর্শ করব, তারপরে এই প্রস্তাবের ব্যাপারে জানায় দিব। চাচাকে যখন জানানো হয়, চাচা বলে, যেহেতু সবচেয়ে বড় সুন্দরী নারী, শিল্পপতি নারী, গুণবতী রূপবতী নারী খাদিজা, তাহলে এই প্রস্তাব ফিরানোর কোনো দরকার নাই। চাচা রাজি হয়ে গেলেন। এবার খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। নবীর খাদিজার সাথে বিবাহের সময় মোহরানা ছিল 20টা উট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী খাদিজাকে বিবাহ করলেন, মোহরানা দিয়ে দিলেন 20টা উট। যখন বিবাহ হয়ে গেল, উভয়জনের মধ্যে ভালোবাসার বন্ধন এত কঠিন ছিল, এই ভালোবাসার বন্ধনে তাদের মধ্যে 7টা সন্তান আসে। 4টা মেয়ে সন্তান, 3টা ছিল ছেলে সন্তান। যদিও আল্লাহ ছেলে সন্তানদেরকে ছোটবেলায় দুনিয়া থেকে নিয়ে যান। 3 ছেলে সন্তান, কাসেম, তয়্যিব, তাহের। ভালো করে বুঝেন, কাসেম, তয়্যিব, তাহের 3 জন ছেলে। আর 4 জন মেয়ে ছিল, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এই 4 জন ছিল মেয়ে সন্তান। আল্লাহ মেয়ে সন্তানদেরকে বাঁচাইলেন, ছেলে সন্তানদেরকে ছোটবেলায় দুনিয়া থেকে নিয়ে গেলেন। তাদের উভয়জনের ভালোবাসায় এই সন্তানগুলো জমিনের মধ্যে আসে। মুসলমানে কেরাম, নবীর যখন সময় যায়, নবী নিজেকে একাকিত্ব সব সময় নির্জন অবলম্বন করতে পছন্দ করলেন, একাকিত্বে সময় কাটাইতে পছন্দ করলেন। নবী আমার একাকিত্ব সময় কোথায় কাটাইবে? তখনকার সময়ে জাবালে নূর, হেরা গুহার মধ্যে নবী যায়। কিতাবের মধ্যে লেখে প্রায় 613 মিটার জমিন থেকে উপরে হলো হেরা গুহা। ওই হেরা গুহার উপরে নবী উঠতো। ওই জায়গায় উঠে আমার নবী একাকিত্বে সাধনা করত। আমি কেনই বা জমিনে আসলাম? কেই বা আমার জমিনে পাঠাইলো? কেনই বা আমাকে জমিনে পাঠাইলো? এই আসমানটাকে বানাইলো, এই জমিনটাকে বানাইলো, এত বড় পাহাড়কে বানাইলো। এভাবে নবী আমার সাধনা করতেন আর আমার আল্লাহর পরিচয়টা খুঁজতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর পরিচয় খুঁজে। আর খাদিজা এত বয়স্ক মহিলা প্রতিদিন আমার নবীর জন্য এত উপরে খাবার নিয়ে যায়। আল্লাহু আকবার। এত উপরে মহিলা মানুষ হইয়া প্রতিদিন নবীর জন্য খাবার নিয়ে যায়। নবী আমার আল্লাহর পরিচয় খুঁজে, নবী আমার আল্লাহর পরিচয় খুঁজে। এভাবে যখন লম্বা সময় নবী নির্জনতা অবলম্বন করেন, নবীর বয়স যখন 40-এর কাছাকাছি, নবী আমার রাস্তা দিয়ে হাইটা যায়। হঠাৎ করে দেখা যায় ডাইনেও মানুষ নাই, বামেও মানুষ নাই, সামনেও নাই, পিছনেও নাই। তারপরেও দেখা যায় নবীকে কে যেন সালাম জানায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। পিছনে তাকায়, কেউ নাই, কে যেন সালাম দেয়, খুঁজে পাওয়া যায় না। আর বুঝতে দেরি নাই, পিছনে গাছগাছালি নবীকে সালাম জানায়। ছোট ছোট পাথরের বালিকণা লাফ দিয়া 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 নবীর পায়ের মধ্যে পড়তো। এর মানে লাফ দিয়া দিয়া আমার মায়ের নবীকে সালাম জানাইতো। 2 দিকে 2টা পাহাড়, নবী আমার মধ্যখান দিয়ে যায়। পাহাড়গুলো একত্রিত হইয়া আমার নবীকে সালাম জানায়। সুবহানাল্লাহ। নবী আমার হেরা গুহার মধ্যে যায়। 40 বছর বয়স হয়ে গেছে। হঠাৎ করে জিবরিল আমিন হাজির। আমার মায়া নবীর কাছে জিবরিল আমিন যখন হাজির হইল, এই জায়গার মধ্যে ক্লিয়ারলি বুঝেন, নবীর কাছে যখন জিবরিল আমিন হাজির হয়, এটা কোন মাস ছিল এবং কত তারিখ ছিল, বারটা বার কি বার ছিল, মুসলমানে কেরাম একটু ভালো করে বুঝেন। যখন নবীর কাছে জিবরিল আমিন আসে, এটা ছিল রমাদান মাস। রমাদানের 21 তারিখ অর্থাৎ 21 রমাদান। আবার আসছিল রাত্রি বেলায়, বারটা ছিল সোমবার। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নবীর জন্ম নিয়েছেন সোমবার দিনে, নবীর কাছে নবুয়ত আসছে সোমবার দিনে। সুবহানাল্লাহ বলবেন না?
জন্ম নিয়েছেন কিবার? নবুয়ত আসছে সোমবার। নবীর কাছে নবুয়ত চলে আসবে। তখনকার সময়ে নবীর বয়স ছিল 40 বছর 6 মাস 12 দিন। বলেন কত? 40 বছর 6 মাস 12 দিন। তখনকার সময়ে খ্রিস্টাব্দে 610 খ্রিস্টাব্দে সোমবার দিনে 40 বছর 6 মাস 12 বছর বয়সে 12 দিন বয়সে নবীর কাছে জিবরিল আমিন হাজির হয়ে গেল। জিবরিল আমিন হাজির হইয়া আমার নবীকে দাঁড় করাইল। আমার নবীকে দাঁড় করাইয়া জিবরিল আমিন বলে, ইকরা, আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার জিবরিল আমিন বলে, ইকরা, আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এবার জিবরিল আমিন মায়া নবীকে বলল, মায়া নবীকে দরিয়া একটা চাপ দিল। এই চাপের মাধ্যমে আমার নবী বড় ভয় পেয়ে যায়। একটা চাপ দিয়ে বলল, বড় আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবী আর দেরি করে না। এই কথা বলতে না বলতে নবী লাগাতার সূরা আলাকের প্রথম 5 আয়াত আমার নবী পড়ে শুনাইয়া দিছে। নবীর কাছে যখন ওহী চলে আসলো, মুসলমানে কেরাম খুব ভালো করে বুঝেন। এবার মায়া নবী বড় ভয় পেয়ে গেছেন। নবীর শরীরে জ্বর চলে আসছে। নবী ভয় পাইয়া নবী এবার যখন ঘরের মধ্যে চলে গেছেন, ঘরের মধ্যে যাওয়ার পর আমার মায়া নবী খাদিজাকে বলে, ও খাদিজা, আমাকে কম্বল দিয়ে আবৃত করো। খাদিজা কোনো প্রশ্ন করে নাই। নবীকে উনার মাথাটা উনার উরুর মধ্যে দিয়া এরপরে গায়ের উপর একটা কম্বল আবৃত কইরা দিছে। আমার নবী যখন স্বাভাবিক হয়ে গেছে, তখন খাদিজা প্রশ্ন করে, নবী গো, আপনার কি হয়েছে? ও আমার মুসল্লিয়ানে কেরাম, এই জায়গায় একটা কথা ভালো করে বুঝেন। স্বামী যখন ঘরে আসে মহিলাদের জন্য, তখন উচিত না সাথে সাথে জিজ্ঞেস করা, তোমার কি হয়েছে, তুমি কোথায় ছিলে, তুমি ফোন কেন ধরলে না? এমন সময় এমন প্রশ্ন করা উচিত না। মহিলারা যখন উচিত হলো, তখন স্বামীকে সাময়িকভাবে খেদমত করা। যদি বাতাসের দরকার হয় বাতাস দেওয়া, যদি পানির প্রয়োজন হয় পানি দেওয়া। স্বামী যখন শান্ত হয়, তখন তাকে প্রশ্ন করা, তুমি কোথায় ছিলে, ফোন কেন ধরলে না, অসুবিধা কি, আমাকে বলো। এটাই হলো পদ্ধতি। খাদিজা নবীকে সাথে সাথে প্রশ্ন করে নাই, স্বামী আমার আপনার কি হয়েছে? নবী যখন স্বাভাবিক হইলেন, আমার মায়া নবী আবার নিচ থেকে জানায়া দেয়, ও আমার বিবি খাদিজা, শুনো, আমি আজকে বড় ভয় পেয়ে গেছি। আমাকে অচেনা একজন আসিয়া এত জোরে আমাকে চাপ দিছে, আমি বড় ভয় পেয়ে গেছি। খাদিজা নবীকে সান্ত্বনা দেয়, ও স্বামী আমার, আপনি জীবনে কারো হক নষ্ট করেন নাই, আপনি এদিকের মান নষ্ট করেন নাই, আপনি কারো সাথে কখনো কোনো 2 নাম্বারি করে নাই। ও স্বামী আমার, আপনি ধৈর্য ধারণ করো। আপনাকে কেউ কখনো নৈরাশা করবে না, আপনাকে কেউ কখনো বিপদের সম্মুখীন করবে না। কিন্তু খাদিজাও মনে মনে বড় ভয় পাইছে। খাদিজা ভয় পাইয়া তখনকার সময়ে সবচেয়ে বড় আলিম ছিল ওয়ারাকা ইবনে নাউফেল। উনি ছিল খাদিজার চাচাতো ভাই। উনি এত বেশি বয়স্ক হয়ে গেছে, বয়স্ক হওয়ার কারণে উনার চোখটা পর্যন্ত অন্ধ হয়ে গেছে। খাদিজা উনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাউফেলের কাছে নবীকে নিয়ে যায়। ওয়ারাকা সব ঘটনা শোনার পর ওয়ারাকা বলে, হায় রে যুবক, হায় রে যুবক, আমি সম্পূর্ণ ঘটনা শুনিয়া বুঝলাম তুমি হলে আখিরি জামানার নবী, তোমার পরে জমিনে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ। তো খ্রিস্টান না করে আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নাউফেল বলে, তুমি হলে শেষ নবী, কিন্তু আমার মনের মধ্যে বড় যন্ত্রণা। তোমাকে তোমার জন্মস্থানের লোকেরা তোমাকে জমিন থেকে বাহির করে দিবে। হায় রে হায়, তখন যদি আমি বাঁচিয়া থাকতাম, অবশ্যই আমি তখন তোমাকে সহযোগিতা করতাম। নবী আমার জিজ্ঞেস করে, আমাকে কি আমার জন্মস্থানের লোকেরা বাহির করে দিবে? ওয়ারাকা বলে, তুমি কষ্ট পাইবা না, শুধু তুমি না, সমস্ত নবীদেরকে এভাবে যন্ত্রণা দেওয়া হয়েছে, তোমাকেও যন্ত্রণা দেওয়া হবে, এতে অসুবিধার কিছু নাই। ও আমার মুসল্লিয়ানে কেরাম, এবার নবী যখন বুঝতে পারলেন তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে গেছেন, তিনি
নবী হয়ে গেছেন। খাদিজাকে বলে, খাদিজা, ও খাদিজা, তুমি ভালো করে শুনে নাও, আমি এবার যদি মক্কার কাছে ঘুরে আর বলি আমি নবী হয়ে গেছি, আমাকে তোমরা গ্রহণ করো, সবাই যদি জিজ্ঞেস করে তোমার ঘরওয়ালা কি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ও খাদিজা, আমার তখন জবাব দেওয়ার কিছু থাকবে না। খাদিজা বলে, ও নবী আমার, আপনি আমাকে কিছু বলা লাগবে না। ও নবী আমার, ভালো করে শুনে নাও, আমি আপনার কাছে কোনো দলিল চাই না, কোনো প্রমাণ চাই না, কোনো দলিল প্রমাণ চাওয়া ছাড়াই আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। খাদিজা কোনো প্রশ্ন করে নাই, রাসূলকে এটাও বলে নাই নবী আপনি যে নবী, আপনার নবুয়তের প্রমাণটা কি, কিচ্ছু প্রশ্ন করে নাই। রাসূলের চলার চালচলন, কথাবার্তা, গুণ সবকিছু দেখে উনি নিজেও বুঝতে পেরেছেন উনি কিছু একটা হতে যাচ্ছেন। যেই মাত্র নবী বলছেন আমি নবী হয়ে গেছি, খাদিজা আর দেরি করে নাই, সাথে সাথে কালিমা পড়ে খাদিজা মুসলমান হয়ে যায়। আমার মুসল্লিয়ানে কেরাম, 3-4 মিনিটের ভিতরে আমার কথার সমাপ্ত আমি দিচ্ছি, খুব ভালো করে বুঝেন। এর পরবর্তী জুমা ইনশাআল্লাহ পরবর্তী কথা হবে। শুধু খাদিজার বিষয়ে শুনিয়া নাও, ওই খাদিজা নবীর জন্য পূর্ণ জীবনটা বিলীন করে দেয়। কিতাবের মধ্যে আসছে তখনকার সময়ে 40 মণ স্বর্ণের মালিক ছিল খাদিজা। না সুবহানাল্লাহ, তোমার পরে কি কইছো সুবহানাল্লাহ? বর্তমানে 40 মণ স্বর্ণ কত টাকা হবে আইডিয়া করা যায়? খাদিজা উনার সম্পূর্ণ সম্পদ, সব সম্পদ নবীর জন্য বিলীন করে দিচ্ছে। সব সম্পদ বিলীন কইরা খাদিজার গায়ের কাপড়টা পর্যন্ত উনি সেলাই করে পরেছেন, সেলাই করে। রাসূল প্রশ্ন করে, খাদিজা তুমি কিসের জন্য এত জোড়া তালি দিয়ে তুমি কাপড় পরতেছো? খাদিজা বলে, নবী গো, আমি জানি আমার কলিজার টুকরা স্বামী, উনার দিনের জন্য দিন রাত মেহনত করতে হয়। আমার স্বামী কি দিবে আমাকে? আমার সমস্ত সম্পদ তো আমার স্বামীকে দিয়েছে। আমার স্বামী এই সমস্ত সম্পদ দিনের জন্য বিলীন করেছে। আমি আমার স্বামীকে যদি কাপড় দেওয়ার কথা বলি, আমার স্বামী যদি আমাকে কাপড় দিতে না পারে, তাহলে আমার স্বামী কষ্ট পাইবে। আমার স্বামীর কষ্ট আমি খাদিজা মেনে নিতে পারবো না। আল্লাহু আকবার, কত ভালোবাসা! এই খাদিজা নবীকে এত বেশি ভালোবাসার কারণে, খাদিজা এত বেশি মহব্বত করার কারণে আমার আল্লাহ স্বয়ং খাদিজাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন নবীর সামনে হাজির। জিবরিল আমিন একদিন নবীর সামনে থাকা অবস্থায় হঠাৎ করে খাদিজা আসতেছে। জিবরিল আমিন বলে, ও নবী, আপনার সহধর্মিনী খাদিজা হাজির হয়, এমন সময় আপনার সামনে আমার থাকা উচিত হবে না। ওগো নবী, আমি আপনার কাছে চলিয়া যাই। নবী বলে, তুমি কি খাদিজাকে চিনো নাকি? জিবরিল আমিন বলে, আমি শুধু চিনব কেন, স্বয়ং আমার আল্লাহ খাদিজাকে চিনে। এমনকি খাদিজার জন্য জান্নাতে স্বয়ং আমার আল্লাহ বিল্ডিং বানাইছে। আমার আল্লাহ স্বয়ং খাদিজাকে সালাম জানাইছে। ও আমার মুসল্লিয়ানে কেরাম, খাদিজা সামনে হাজির। আমার মায়া নবী যখন খাদিজাকে এমন কথা বললেন, খাদিজা আনন্দে চোখ দিয়ে পানি বাহির হয়। তারপরেও খাদিজার মনে শান্তি নাই। আমার মায়া নবীকে খাদিজা ডাক দিয়ে বলে, ও হাবিবা, আমার মন বলতেছে গো, আমি আপনার আগে জমিন থেকে চলে যাব। আমি যদি আপনার আগে জমিন থেকে চলিয়া যাই, আমার আপনার কাছে কিছু আবদার আছে। নবী বলেন, কি আবদার বলে দাও। ও নবী আমার, আমি যদি আপনার আগে জমিন থেকে চলে যাই, আমার জন্য কোনো কাপড়ের কাপড় আপনি ক্রয় করে গায়ের মধ্যে লাগাবেন না, বরঞ্চ আপনার পরিহিত একটা কাপড় আমার গায়ের মধ্যে লাগায়া দিবেন, যাতে আপনার কাপড়ের বরকতে আমাকে কবরের মধ্যে আযাব দেওয়া না হয়। নবী আমার বড় আশ্চর্য হয়ে গেলেন, যেই নারীকে স্বয়ং আল্লাহ তাআলা
যেই নারীর জন্য আল্লাহ জান্নাতে বিল্ডিং বানাইছে, এই নারী তারপরেও কত ভয় কবরের আযাবের। এরপরে খাদিজা বলে, নবী গো, আমাকে যখন কবরস্থ করা হইবে, সবাই যখন কবর থেকে চলে যাবে, আপনি আমার কবর থেকে চলে যায়েন না। নবী গো, আপনি আমার কবরের চতুর্দিকে ঘুরবেন, আর আমাকে যখন মুনকার নাকির আসিয়া প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, নবী গো, আপনি কান পাতায়া বসে থাকবেন, আমার পক্ষ থেকে আপনি নিজে আমার আল্লাহর কাছে জবাব দিয়ে দিবে। এত বেশি গুণবতী নারী, তারপরেও কত ভয়। আমার নবী আবার খাদিজাকে সান্ত্বনা দেয়, ও খাদিজা, তুমি কোনো ভয় করিও না, বরং মরণের পরে তুমি আমার বিবি আসিয়াকে গিয়া সালাম জানাইতে হবে। খাদিজা বলে, নবী, আপনি কি আমার আগে আরো বিবাহ করেছেন? বলে, না না, আমি আপনার আগে বিবাহ করি নাই। কিন্তু খাদিজা শুনো, ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউন একটা দুষ্ট লোক ছিল, একটা বদমাইশ ছিল। এই ফেরাউন ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় নমরুদ ছিল, সবচেয়ে বড় ইসলামের বিরোধিতা ছিল। এরপরে আসিয়া তাকে আমার আল্লাহর পরিচয় পাইয়া আসিয়া আমার আল্লাহর উপর ঈমান আনিয়া জীবন চালাইছে। নির্যাতনের পরে নির্যাতন, তারপরে আমার আল্লাহর বিরুদ্ধে আসিয়া যায় নাই। আমার আল্লাহ আসিয়ার উপরে তো বেশি খুশি হইছে, ওই আসিয়ার সাথে আমার আল্লাহ জান্নাতে আমার বিবাহ করাইব। সুবহানাল্লাহ। ও খাদিজা শুনো, তুমি যদি আসিয়াকে আমার সালাম জানাইতে হয়, তোমাকে অবশ্যই জান্নাতে যাওয়া লাগবে, কারণ আসিয়া আছে এখন জান্নাতে। এর মানে নবীও খাদিজাকে বুঝাইয়া দিল, খাদিজা গো, যদি তুমি জান্নাতে গিয়া সালাম জানাইতে হয়, এর মানে তুমি খাদিজাও জান্নাতে চলে যাবে। মুসল্লিয়ানি কেরাম, এই জায়গার মধ্যে অনেক লম্বা কথা, একটা 22 হয়ে গেছে, আমি কথা এখানে শেষ করছি। খুব ভালো করে বুঝেন, রাসূলের জন্য এত ভালোবাসা, খাদিজাকে এত আলা মাকাম উঠায় দিছে। আগামী জুমআ থেকে পরবর্তী কথা আমরা যাব। দ্বিতীয় নম্বরে ঈমান গ্রহণ করেন আবু বকর, এরপরে কিভাবে ধারাবাহিক ঈমান গ্রহণ করিয়া ইসলাম কিভাবে আমাদের প্রজন্ম পর্যন্ত আসলো, ইনশাআল্লাহ ধারাবাহিক কথা হবে। মুসল্লিয়ানি কেরাম, আপনারা যারা এখন আছেন, আগামী জুমআয় তো যাতে শুরু থেকেও জমাতবদ্ধ হয়ে আসতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন। গত জুমায় আপনার